বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্ম হয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ, অদম্য সংগ্রাম এবং রক্তস্রোত এক গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গভীরভাবে অনুভব করি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের শুধু একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেয়নি, এটি আমাদের শিখিয়েছে শান্তির প্রতি প্রকৃত তাৎপর্য, মানবিক মর্যাদার মূল্য এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অপরিহার্যতা। এই ঐতিহাসিক চেতনা ও জাতীয় অভিজ্ঞতার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শান্তিকেন্দ্রিক, ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক পররাষ্ট্র নীতির উপর গুরুত্ব দিয়েছিলেন, ভিত রচনা করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, সংলাপ ও সহযোগিতার এক দায়িত্বশীল প্রবক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রজ্ঞাবান ও দৃঢ় নেতৃত্বে সেই ভিত্তি আরও সুসংহত, বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এই ঐতিহ্য ও অঙ্গীকারকে আরও শক্তিশালীভাবে ধারণ করে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তির রাজনীতির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি, সংঘাতের পরিবর্তে সংলাপের পথ এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক সম্মান, আস্থা ও অংশীদারিত্বের দর্শনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি টেকসই শান্তির ভিত্তি অস্ত্রের ঝনঝনাতে নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ন্যায় বিচার ও মানবিক সংহতির বন্ধনে নির্মিত হয়। বর্তমানে সরকার তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। 1988 সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। প্রায় 4 দশকে 2,06,000-এরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী 43টি দেশের 63টিরও বেশি মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তির এই আলোকময় অভিযাত্রায় 174 জন বাংলাদেশি শান্তিরক্ষী সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে অমর করে গেছেন। খুবই রিসেন্টলি গত ডিসেম্বর মাসে আমরা আরও 6 জন শান্তিরক্ষী বাহিনীকে আমরা হারিয়েছি। আমাদের শান্তিরক্ষীদের সুনাম ও দক্ষতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সুবিদিত। আফ্রিকার বিস্তীর্ণ দুর্গম প্রান্তর থেকে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের স্পর্শকাতর অঞ্চল, যেখানেই শান্তির আহ্বান উচ্চারিত হয়েছে, সেখানেই বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমাদের শান্তিরক্ষীরা নিষ্ঠা, সাহস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই গৌরবময় ধারাবাহিকতার ফলেই আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের সেনাবাহিনী সদস্যরা যে ভূমিকা রাখেন, আমি যা দেখেছি আফ্রিকার দেশগুলোতে গিয়ে বিভিন্ন কনফারেন্সে, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা সেটা উপলব্ধি করি না। যেইটা তারা উপার্জন করে আনেন সেটা জীবনের চেয়ে বড় না। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন।